গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? তো আমি ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, মাংস করছি। আজকে চিকেনটা একটু ডিফারেন্ট টাইপের করছি, এর মধ্যে কোনো রকম আলু দিচ্ছি না। আর আজকে করছি পালক চিকেন। তো তার জন্য চিকেনটাকে আগে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে দেবো হচ্ছে পালং শাক, যেটা কিনা সেদ্ধ করে জল ঝরিয়ে বেটে নিয়েছি। আর সাথে কয়েকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে রান্নাটা করব। আজকে রান্নাটা একটু অন্যরকমভাবেই করলাম। অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিল যে পালং শাক দিয়ে পালক চিকেনটা করব। আমার হাজব্যান্ডের একটা বন্ধু করেছিল, ও খেয়ে এসে বলেছিল যে ভালো হয়েছিল। তো যেই কারণে আমারও ইচ্ছা হয়েছিল যে করে খাওয়াবো ওকে, প্লাস আমিও খাবো, আমিও কখনো ট্রাই করিনি। তো যাই হোক, আজকেই ট্রাই করলাম। গতকাল সন্ধ্যায় মেলায় বেরিয়েছিলাম, তো ফেরার পথে পালং শাক আর চিকেনটা কিনে নিয়ে চলে এসেছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু মশলা টশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে উঠেই রান্নাটা শুরু করে দিলাম। আমার হাজব্যান্ডকে আজকে পাঠাতে পারবো না, কারণ ও আজকে প্রচণ্ড ব্যস্ত। এত ব্যস্ততায় মানে খাওয়া দাওয়ারই সময় নেই বলতে পারো। সেখানে কিনা আমি মাংস আনতে বলবো, কখন আনবে তার নেই ঠিক। যেই কারণে আমি আগের দিন থেকে কিনে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এবার বলি ও কেন এতটা ব্যস্ত, কারণ আমাদের এখানে যে রাস পুজো হয় তোমরা তো জানো, তো তার বিসর্জন হবে আজকে। তো তার জন্য অনেক কিছুই আর কি ওদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। ঠাকুরের ফুলমালা আনতে গেছিলো সকালেই, তারপরে বাজি আনতে গেল। আসলে কি বলতো, এটা একটু দূর থেকে কিনে নিয়ে এলে, যেখানে কিনা বাজি খুব ভালো পাওয়া যায়, যেখানে ফুলটা ভালো পাওয়া যায়, যেমন হাওড়ায় ফুলটা খুব ভালো পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে এলে একটু দামটা সস্তা পড়বে, যেহেতু অনেকটা ফুল, অনেকটা বাজির প্রয়োজন। তাছাড়াও এবার গাড়ির সমস্ত অ্যারেঞ্জমেন্ট এইসব করতে হবে, যেই কারণে সকাল সকাল উঠেই বেরিয়ে গেছে। তো প্রচণ্ড ব্যস্ত। তো এই কদিন ধরেই ও প্রচণ্ড ব্যস্ত, যেই কারণে ও বেশি একটা বাজার দোকান করতে পারে না। আমি সন্ধ্যাবেলা বেরিয়ে টুকিটাকি এটা ওটা কিনে নিয়ে আসি। তো কদিন ধরেই তোমরা দেখেছো যে রাস পুজোয় আমরা অনেক আনন্দ করছি, ঘোরাঘুরি করছি, বাট পুরো ভিডিওটা তোমাদেরকে কখনো দেখানো হয়নি। তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাই, একটু মেলাটা ঘুরে দেখাবো, কীরকম সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটাই একটুখানি দেখাবো। এর সাথে সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের যে কোনো গান বা মিউজিক দিলে বিষয়টা খুবই ভালো হতো, কিন্তু ওই কপিরাইট ক্লেমের ব্যাপার থাকে, যেই কারণে আমি না ভয়েস ওভার দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে মাঠের মধ্যেই মেলাটা হচ্ছে। আমাদের মাঠটা যেহেতু ছোট, খুব একটা বড় মেলা বসানো যায় না। এটা হচ্ছে সাবিত্রী সত্যবান, এখানে হচ্ছে তুলসী মঞ্চ, এখানে দুটো সখী বলা হয়, আই থিঙ্ক, আমি ঠিক বলতে পারছি না, সখী বলে, দুটো সখী করা হয়েছে। আগে আরও বেশি হতো জানো তো, এখন অনেকটা জায়গা শর্ট হয়ে গেছে, মেলা হয় এখন অনেক, যেই কারণে জায়গাটা খুবই শর্ট, আমাদের মাঠটা খুব ছোট। তো তার মধ্যেই আর কি যতটা করা সম্ভব হয় করা হয়। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের মূর্তি, কীরকম দেখতে হয়েছে তোমরা জানিও সবাই কমেন্ট করে। তো আমি প্রথম থেকেই এই রাস পুজোর সময় যে ঠাকুরের মূর্তিটা তৈরি করা হয়, প্রথম থেকে আমার কেন জানি না এত ভালো লাগে, সবসময় মনে তাকিয়ে দেখতেই থাকি। আমার তো খুবই প্রিয়। প্রত্যেক বছরে আলাদা আলাদা রকমের মূর্তি করা হয়, ডিফারেন্ট কিছু করা হয়। তো যত বছরের করা হয়েছে মোটামুটি সব বছরের ছবিও রয়েছে আমার কাছে, তোমাদেরকে কখনো দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকেই হচ্ছে শেষ দিন, আজকে বরণ হবে, বিসর্জন হবে, যেই কারণে মনটাও খারাপ। তো এই যে ভিডিওটা একজন করে আর কি আমাকে পাঠিয়েছিল, অনেকটা রাতে এই ভিডিওটা করা হয়েছিল, যেই কারণে অনেক মেলার দোকানও বন্ধ হয়ে গেছিলো, একটা দুটো খোলা ছিল, তো সেগুলি আর কি ভিডিও করা হয়েছে। তো মেলায় এই কদিন ধরে ঘোরা হয়েছে, কেনাকাটি কম হয়েছে, বাট প্রচুর ঘুরেছি আর প্রচুর খেয়েছি, রোজের কিছু না কিছু খেয়েছি। আর এই হচ্ছে জিলিপির দোকান, মেলা মানেই তো জিলিপির দোকান অবশ্যই থাকবে, তাই না? তো চলো এরপর আবার ফিরে আসি আজকের দিনে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আজকে রবিবার।
তো সন্ধে দেবো এখন, দিয়ে রেডি হব। এখানে সবটা আমি গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। বাইরে অলরেডি গান চলতে শুরু হয়ে গেছে। তো এখানে শাড়ি রয়েছে, এটা পরে বরণ করব। তারপর শাড়িটা চেঞ্জ করে ডিজের সাথে যাব, এই জামাটা পরে যাব। ছেলের এই জ্যাকেট, জিন্সের প্যান্ট, আর আমার বর এই হোয়াইট কালারের প্যান্ট আর ব্ল্যাক একটা কুর্তা টাইপের আছে, ওটা পরবে। এখানে সাজার জিনিসও রেডি, অলরেডি ডিজে বাজতে শুরু হয়ে গেছে। আমি সন্ধেটা দেবো 5:30 বাজে, 5:30 না 5:40 বাজে সন্ধেটা দেবো, দিয়েই শাড়ি পরবো। আর ওদিকে আমার হাজব্যান্ডের জল গরম বসিয়েছি, ও স্নান করে এসে জামাটা পরে যাবে। ও আসলে এত ব্যস্ত কদিন ধরে, মানে এতই ব্যস্ত যে স্নান করা খাবার ঠিক নেই, কখন টাইমে হয় না এরকম ব্যাপার। যাই হোক, এখন এসে ও স্নান করে রেডি হয়ে যাবে। দুপুরে একবার এসে খেয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে আসছি। পায়ে আলতা টালতা পরা হয়নি, পরতে হবে, কারণ বরণ করবো তো পায়ে আলতা পরবো, আর হাতে নেল পালিশটা পরে নেবো। তো চলো, দেরি হয়ে যাবে, চট করে রেডি হয়নি। এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, তোকে বললাম দাঁড়াও তোমার একটা আমি ভিডিও করে নিই, তুমি কেমন রেডি হয়েছো। এটা হচ্ছে আজকে ওর বিসর্জনের লুক, আর কিছুক্ষণের মধ্যে বিসর্জনের আমাদের যে প্রসেশন আর কি বেরিয়ে যাবে, শুধু বরণটা বাকি আছে। আমি রেডি হয়ে যাই, গিয়ে বরণটা করব। আরও কিছু কাকিমারা রয়েছে, পাড়ার কাকিমারা, যারা কিনা বরণ করবে। তো যাই হোক, আমি রেডি হয়ে চলে এসেছি। এখানে এই যে যিনি ঠাকুরটা তৈরি করেছেন, উনি আর কি ঠাকুরের ফুলের সাজটা লাগিয়ে দিচ্ছেন, ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো ভালো ফুল কেনা হয়েছে, ফুলের মালা দিয়ে ঠাকুরকে আজকে সুন্দর করে সাজানো হবে, তারপর বরণ হবে, তারপর ঠাকুরকে নিয়ে আমরা শোভাযাত্রা যেটাকে বলে, তো সেখানে যাওয়া হবে। তারপর ঠাকুর বিসর্জন হয়। তবে হ্যাঁ, আমাদের এখানে বিসর্জন হয় না, আমাদের গাছের নিচে ঠাকুরকে আর কি বসিয়ে দেওয়া হয়, এই ঠাকুর বিসর্জন করতে নেই। তো এখন এই যে শুরু হয়ে গেছে বরণ। সোনিয়াকে বলেছিলাম যে আমি যখন বরণ করব, বরণ করার সময় দুটো ফটো তুলে দিতে, বেশ ভালোই ফটো তুলে দিয়েছে। তো যাই হোক, এরপর আমি রেডি হয়ে চলে এসেছি। আমরা বেরোনোর সময় কয়েকটা এই যে ফটোও তুলে নিয়েছি, সিঁদুর খেলা হয়েছে, খুব মজা হয়েছে সত্যি। মানে এই ছবিগুলো যখন দেখছি, আমি কদিন পর এডিট করছি, ছবিগুলো দেখে না জাস্ট কি বলবো, এত ভালো লাগছে। এটা হচ্ছে ঠাকুরের গাড়িটা এরকমভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল, ঠিক আছে। আর ঘোড়ার গাড়িতে ছোট ঠাকুরটা রাখা হয়েছে, রাধাকৃষ্ণের একটা মেন মূর্তি থাকে, যেই মূর্তিটা কিন্তু পুজো হয়, তো সেই মূর্তিটা ঘোড়ার গাড়িতে করে যাবে। তো এই যে দেখো, এই যে এই গাড়িটা, তো দুটো ঘোড়া কিন্তু সাদা দেয়নি, ওটা একটু মিস্টেক করে ফেলেছে যারা দিয়েছে। তো এরপরে এই যে তোমাদেরকে দেখাই ডিজেটা করা হয়েছে, এই ডিজেটা, এই সবে ডিজেটা এই যে আমাদের পাশ দিয়ে কাটলো। এরপর আমরাও সব এবার যেতে শুরু করব পেছন পেছন। চন্দনা আর সুপর্ণাও এসছে, ওরা এই সবেই এলো। তো চলো এখন আমরা এই যে এখানে দেখো, আমরা অলরেডি নাচতেও শুরু করে দিয়েছি। তোমরা দেখো ভিডিওটা আর এনজয় করো। DJ Sedoy Remix. Salboni Se.
আমরা চলে এসেছি পাড়ায়, বাকি রাস্তাটা আর যাবো না। এই বাড়ি থেকে কিছুটা দূরেই একটা গাছের তলায় আর কি ঠাকুরকে বসিয়ে দেওয়া হবে, তো সেখানে আর আমরা যাচ্ছি না, ঘরে ঢুকে যাব। আয়ুষকে পুরোটা রাস্তা হাঁটায়নি, প্রথমে কিছুটা নেচেছে, তারপর ওকে তুলে দিয়েছিলাম ঘোড়ার গাড়িতে। তো এখন ঘরেই ঢুকে পড়বো। আমার হাজব্যান্ডের আসতে দেরি হবে, আর চন্দনা আর সুপর্ণা ওরাও বাড়ি যাবে। সুপর্ণার হাজব্যান্ড আসবে, তো এসে ওদেরকে আর কি বাড়িতে নিয়ে যাবে। চন্দনাকে বাড়িতে দিয়ে এসে তারপর সুপর্ণা ঘরে ঢুকবে। তো যাই হোক, আজকের দিনটা প্রচণ্ড আনন্দ করলাম। এখন আমাদের 2 দিন পা হাত পা ব্যথা থাকবে, 2 দিন বিছানা থেকে উঠতে পারবো না। তো যাই হোক, আমি না গানগুলো একটু স্লো মোশন করেছিলাম, স্লো অথবা ফাস্ট, এই দুটোই অপশান ছিল, না হলে কপিরাইট ক্লেম এসে যাবে। তোমাদের কেমন লাগলো জানিও।